ভট্টদাস রঘুনাথ। এই জয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাবতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই জয় গোসাই প্রভু মোরে কর কৃপা, চরণে শরণ নিলাম দেবপদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার সম্মুখে শ্রীমদ্ ভগবদ গীতা, গীতার একটা শ্লোক দিয়েই আলোচনায় প্রবেশ করি, যেখানে শ্রী ভগবান অর্জুনকে বলছেন, তেষাং সতত যুক্ত নাম ভজতং প্রীতিপূর্বকম অহং দদামি বুদ্ধি যোগং যেন মাম উপযন্তিতে। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান অর্জুনকে বলছেন যে তেষাং সতত যুক্ত নাম। অর্জুন হে অর্জুন, তুমি সতত আমার সঙ্গে যুক্ত থাকো আর ভজতাং প্রীতিপূর্বকম। তোমার যে ভজন, সে ভজনের মধ্যে যেন ভালোবাসা থাকে। তাহলে কি হবে জানো? আমি তোমাকে সেই বুদ্ধি দান করব যে বুদ্ধি দিয়ে তুমি পরম পদ লাভ করতে পারবে। বুদ্ধি, সুবুদ্ধি আর কুবুদ্ধি, বুদ্ধি তো দুটো নাকি? যখন সুবুদ্ধিটা কে দেবেন? না ভগবান। কখন দেবেন? না যখন আমরা তার সঙ্গে যুক্ত থাকবো, প্রীতির সহিত ভজন করবো। কেন? আমরা তো ভজন করছি, হ্যাঁ, কিছুটা পাপের ভয়তে, কিছুটা কামনা বাসনা পূরণার্থে। আমাদের ভজনের গতিটা হচ্ছে এখানে। বলছেন না, একদম ভালোবেসে আমার ভজনটা করে, ভালোবাসো। কেননা আমি কিন্তু ভালোবাসার কাঙাল, আমি ভালোবাসি। কেন বাসবে না? আমি তো তোমার মধ্যেও আছি। আচ্ছা, কে নিরানন্দ চাই এ জগতে? কেউ কি চায় নিরানন্দ? চাই না তো। কেননা সচ্চিদানন্দ অংশের অংশ কলা তো আমার মধ্যেও বিদ্যমান। তিনি সবসময় আনন্দের দিকেই ছুটছেন, কিন্তু ওই যে অনাদিকালের অবিদ্যা রূপ মায়ার কারণে আমরা সেটা জেনেও যেন জানছি না। মায়া আমাদেরকে পশ্চাৎ করছে, পিছন দিকে নিয়ে যাচ্ছে। তো বলছে মায়াকে জয় করবো কি করে? তো বলে মামেবং প্রবদ্ধন্তে মায়ামেতাং তরন্তিতে। মামেবং যে প্রবদ্ধন্তে মায়ামেতাং তরন্তিতে, একমাত্র আমাদের স্মরণ ব্যতিরে ওই মায়াকে জয় করা যাবে। কেননা মায়া অন্ধকার, কৃষ্ণ উজ্জ্বল ভাস্কর। মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। সূর্য উদয় হলে যেমন আলোকিত হয়, তাকে কি ধরে রাখা যাবে? যে হৃদয়ে, যে মনে, যার স্মরণে ভগবান কৃষ্ণ আছেন, সে কি কখনো ওই আলোক রশ্মি থেকে বঞ্চিত হবে? কখনোই তো হবে না। তাই বলছে মামেবং প্রবদ্ধন্তে মায়ামেতাং তরন্তিতে। তো যাই হোক, যুগ করি পাবন অবতারী গৌ সুন্দর এসেছেন। তো এই তো আর কয়েকদিন পরেই তো গৌর আবির্ভাব তিথি আসবে। এই তো আজকে অমাবস্যা, বোধহয় কালকে অমাবস্যা থাকবে, পরের আর পূর্ণিমা। আমরা প্রথমে একটু গৌরীর জয় ধ্বনি দিই। পতিত পাবন শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি
খুব সুন্দর, খুব সুন্দর। গৌর এসেছেন, কি নিয়ে এলেন আর আমাদেরকে কি দিলেন? অবতারের সার গোড়া অবতার, কেন না ভজিলি তারে? বলছেন না কবি, বলছেন যে অবতারের সার গোড়া অবতার, কেন না ভজিলি তারে। যত যত অবতার এসেছে সর্ব অবতারের সার আমার গৌর। কারণ গৌর তো একা নয়, দুহু তনু এক হয়ে এবার গৌর এসেছেন। এসেছেন রাধা ভাব কান্তি নিয়ে গৌর এসেছেন। একদিকে তিনি প্রেম বিলাচ্ছেন, আবার আস্বাদনও করছেন, আর নিজ অঙ্গ কান্তি দিয়ে জগৎকে এই প্রেমে মাতাচ্ছেন। অঙ্গ কান্তিটা কার? না রায় ঠাকুরানের কিশোরীজি। কান্তিরা তো কিশোরীজি। এক সময় ওই কিছু তার্কিক মহাপ্রভুর সঙ্গে মানে তর্কযুদ্ধে মানে করবেন বলে বসেছে। তা মহাপ্রভু বসেছেন, বসে হরিনাম জপ করছেন। এখন জপ করছেন, জপ করতে করতে নয়ন জলে তার বক্ষ ভেসে কেন সমগ্র জায়গাটাই যেন জল প্লাবিত হচ্ছে। একজন তার্কিক আরেকজন তার্কিককে বলছে, এই বল, মানে তর্ক করবার জন্য, তোতে দেখছি না উনি কৃষ্ণ কৃষ্ণ বলে কি কাঁদছে, দেখ না কৃষ্ণ নাম শেষ হোক তবেই তো আমরা তর্কযুদ্ধে যাব। উনি যখন কৃষ্ণ নাম বন্ধ করেছেন তখন বলছেন, কি গো তোমরা এসো, কি জানবে বলো না, কি তর্ক করবে? তাহলে প্রভু এসেছিলাম বটে তোমার সঙ্গে তর্কযুদ্ধ করব, কিন্তু আমরা সব ভুলে গেছি। তোমার এই অঙ্গকান্তি ছটায় আর তোমার ওই নয়ন বাড়িতে আমরা সবাই ভুলে গেছি। প্রভু কৃপা করে আমাদেরকে একটু প্রেম দান দাও, সেই প্রেম আমাদেরকে একটু দান করো, যে প্রেম তুমি নিজে নিজে আস্বাদন করছো। তাই শ্রীরূপ গোস্বামী বাগ তার পয়রে লিখলেন, অনারবিত চরিণী চিরাজ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তে উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রম হরিপুরট সুন্দর দ্যুতিমি কদম্ব সন্দীপিত সদরী জয় স্কন্দরে সুপ্রদুবাসচিনন্দন। আনলেন কি? অনর্পিত সত্য ত্রেতা দাপর তিন যুগেও যে বস্তুটি তিনি জগৎ জীবকে দেননি, সেই অনার্পিত যে উন্নত উজ্জ্বল প্রেম রস প্রেম ভক্তি, সেই দেওয়ার জন্য গৌর এসেছে। তাই বলছেন অনার্পিত চরিণ চিরাজ করুণা অবতীর্ণ কলম, তিনি করুণা করে অবতীর্ণ হয়েছে। অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুকে ডাকছেন, ভগবানকে ডাকছেন, তুমি এসো, তুমি এসো। কিন্তু ভগবান দ্বিধাগ্রস্ত, কি করে যাব? এ যুগে তো আমার যাওয়ার কথা নয়। কল্কি রূপে, মানে কল্কি রূপে ভগবান যাবেন, সংহারকর্তা রূপে, আমি যাব কি করে? নারদ বলছেন, প্রভু না না, তুমি গেলে যেতে পারো, তবে একটু ঢাকা দিয়ে দিয়ে যাও, আচ্ছাদন দিয়ে যাও, মানে একটু ঢেকে ঢেকে দিলে তো ক্ষতি নেই। তুমি তো ভগবান হয়ে যাবে না, তুমি ভক্ত ভক্ত অঙ্গীকার করে যাও, তাহলে তো আর কোনো জায়গায় তো শাস্ত্র নিষেধ করেনি যে তুমি আসবে না, একটু ঢেকে ঢেকে এসো। তাই সেই ঢাকা গৌর এবার আমাদের জন্য নিয়ে আসলেন কি? প্রেম। প্রেম আনলেন কে? তাকে অদ্বৈত আচার্য, যিনি মহাবিষ্ণু অবতার, আবার শিবও অবতার। আজকে শিব চতুর্দশী, যদিও গোস্বামী মতে আগামীকাল, তাই না?
শিব ঠাকুর নিজেই ভগবানকে আনছেন। কেননা আমরা দেখেছি যখন শ্রী ভগবান মা মা তোমরা বসো, উনি আসবেন না। বসে পড়েন, আপনারা বসে পড়েন সবাই। ভিতরে নিয়ে গেলে তো দাদার ভিতরে একটু ভিতরে নিয়ে যাও না। এই দিদি ভিতরে যাবে না, আপনার বাবা ভিতরে যাবে না। একটু জায়গা দিন, সবাই একটু জায়গা দিন, আস্তে আস্তে করে একটু সরে যান। এখানে এসো। শিব ঠাকুর জেনেছেন যে যশোদা ভবনে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছে। কজন আসছে? কজন আসছে? আপনি নিয়ে নেন। দুইজন বাবা, কেউ নেই। দুইজন ধনঞ্জয়, ওরা তো বৃন্দাবন চলে গেছে। আমার সব মোবাইল কার পথে দেন না, একটু সাইডে দেন। যে কথা বলছিলাম যে শিব ঠাকুরই তো ভগবানকে এনেছেন নাকি গৌরকে। কেন আনলেন? না, ওনার আশাটা তখন মেটেনি। যখন ভগবান শ্রীকৃষ্ণ না যশোদা ভবনে নন্দ ভবনে প্রকাশ হন, সেই সময় শিব ঠাকুর গিয়েছিলেন ভগবানকে দর্শন করতে। যশোদা মা চিন্তা করলেন এই বোধহয় কংস প্রেরিত কেউ হলেও হতে পারে, সুতরাং আমি আমার গোপালকে আর দর্শন দেব না, দেখাবই না, ঘরের বাইরেই আনবো না। তো বলছে যতক্ষণ না আমি গোপালকে দর্শন করব ততক্ষণ আমি এখানেই থেকে যাব। মা, আমি তোমার গোপালকে দর্শন না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না। কিছু দূর নন্দালয় থেকে, কিছু নন্দগ্রাম থেকে কিছু দূর যেটা আশীর্বাদক শিব মন্দির একটা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেখানে বসে তিনি তপস্যা করতে লাগলেন। ভগবানের তপস্যা করতে, কতদিন তুমি আমার দর্শন না দিয়ে পারবে? ভগবান তাকে দর্শন দিলেন। মনে মনে প্রতিজ্ঞাও করেছিলেন যে কলিজীবকে ধন্য করবার জন্য ওই ভগবানকে আমি আবার এই পৃথিবীতে অবতীর্ণ করাবো। পরম বৈষ্ণব তো প্রাণ তো কেঁদেছে অদ্বৈত বলুন, আর তো কারো কাছে নেই। গৌরকে আনার জন্য একমাত্র প্রাণ কেঁদেছে কার? অদ্বৈত আচার্য বলুন। একাধারে তিনি মহাবিষ্ণু, আবার অন্যবারে তিনি শিব ঠাকুর। শিব ঠাকুর অন্তর্যামী রূপে, মহাবিষ্ণু রূপে তিনি তো আছেন। তিনি তো সমগ্র জীবের দশাটা বুঝতে পারছেন যে এই কলিজীবের কি দুরবস্থা। এই কলিজীবকে উদ্ধার করতে গেলে আমার ভগবানকে নেমে আসতে হবে, ভগবানকে নেমে আসতে হবে। বলছেন না না, তুমি এসো, অন্য কেউ আসলে হবে না, কেননা তোমার প্রেম তুমি ছাড়া এই জগতে বিতরণ করবার ক্ষমতা আর কারো নেই। তাই সেই প্রেমসন্ধু করারাই তাকে আনবার জন্য তিনি সিদ্ধান্ত করলেন এবং নিয়ে এলেন। কিভাবে না, ভগবান তো বলেছিলেন এক ঘটু জল আর একটা তুলসীর পাতা যদি কোনো ভক্ত ভক্তি সহকারে আমাকে প্রদান করে, সেই ভক্তের কাছে আমি ঋণ হয়ে যাই। চিন্তিত করি ও ঋণ কিভাবে শোধ করব। অদ্বৈত আচার্য প্রভু ঠিক তাই করলেন। গঙ্গা জল আর তুলসী পত্র দিয়ে ভগবানেরকে আহ্বান করতে লাগলেন। ভগবান তুমি কতক্ষণ না আসে পারবে দেখি। ভগবান এলেন, ভগবান এসেছে, শচী সিন্ধু গহ্বরে ভগবান এসেছে।
বিশ্বাস করতে পারছেন না। অদ্বৈত আচার্য বলতেন, যিনি স্বয়ং শিব, বিশ্বাস করতে পারছেন না। আচ্ছা ঠিক আছে, রামায়গড়ে এসে যখন খবর দিচ্ছেন যে ওই মহাপ্রভু তোমাকে আহ্বান করেছেন, যাও একটু, বললেন যেতে পারি, দেখি না। গেলেন, মনে মনে প্রতিজ্ঞা করেছেন যে যদি ভগবান হয় তাহলে ওনার চরণ দুখান আমার মাথায় তুলে দেবে, ওনার চরণ দুটি আমার মাথায় তুলে দেবে, আর তখনই আমি বুঝবো যে উনি ভগবান। ফুল, তুলসী, গঙ্গা জল সবকিছু নিয়ে হাজির হয়েছে মালিনী দেবী আর সীতা দেবী আর আচার্য প্রভু। এনে ভগবানের চরণে দিচ্ছেন। ভগবান কিন্তু অন্য সময় তুলসী কিন্তু গ্রহণ করেন না। যখন বিষ্ণু খট্টায় থাকেন তখনই তার ভক্ত মানে ভগবানের ভাব হয়, তখনই একমাত্র তার চরণে তুলসী দেওয়া হয়েছে। তার আগে কিন্তু কোনো জায়গা তিনি ভক্তভাবকে অঙ্গীকার করেছেন, তো এই কারণে তুলসী গ্রহণ করেননি। আজকে অদ্বৈত আচার্য প্রভু সীতা দেবী সেই গঙ্গা জল সেই তুলসী পাতা দিয়ে ভগবান গৌরীর চরণ পূজা করছেন, ভগবান কিছুই বলছেন না। যখন প্রণাম চরণ বন্দনা করে যখন প্রণাম করেছে শ্রী ভগবান গৌরী দুখানা চরণ তার মাথায় তুলে দিয়ে বলছে, এবার তো বিশ্বাস করবে যে এবার তো বিশ্বাস করলে যে আমি এসেছি। এই শিবের কিছু বাঞ্ছা ছিল, শিব ঠাকুরের কিছু বাঞ্ছা ছিল, রাসলীলায় উনি তো প্রবেশ করতে পারেননি, যেটা গোপেশ্বর শিব রূপে যেখানে অবস্থান করছেন, তাই না? গেছিলেন, পরে ভগবান কৃপা করেছিলেন, রাধারানী কৃপা করেছিলেন, তাই গেছিলেন। তাই সেই লীলাটা জগতে কলির জীবকে দেখানোর জন্য গৌরহরিকে আনবে এনেছেন। খুবই ভালো কথা, আমরাও পেয়ে গেলাম গৌররূপ ভগবানের অতীত পাবন অবতারী। আমাদের মতন প্রতি জীবকে যিনি কৃপা করতে এসেছেন, কিন্তু আমরা এমনই অভাগাজন, আমরা সেই ভগবানের কৃপাটুকু নেওয়ার মতন উপলব্ধি শক্তি আমার ভিতর থাকছে না। আমরা যত ইচ্ছা ব্যবহার করছি নিজেকে নিয়ে, যত ইচ্ছা। সাধুগুরু বৈষ্ণবরা যেটাকে বলছেন সেটাকে অগ্রাহ্য হচ্ছে। এই যে একাদশী গেল কবে? কালকে। কালকে একাদশী গেল। আমার মনে হয় অর্ধেক মানুষ কালকে করেননি, তার আগের দিন করেছে। যদিও সিদ্ধান্ত পত্রিকায় একটা দিয়ে শেষ করুন, কিন্তু সিদ্ধান্ত নিতে গেলে তো পণ্ডিতের কাছে যেতে হবে। পণ্ডিতেরা যে সিদ্ধান্ত দেবেন আমাদের গৌরী আচার্যগণ, সেটা তো মানতে হবে। আর এটাই ভজনের সহজ পথ, মানাটা। মানাটাই আমাদের সরল সহজ পথ। যেটা বলছে সেটাকে মানাই তো ধর্ম। শাস্ত্র যেটা বলছে সেটাকে মানাই হচ্ছে ধর্ম। আর শাস্ত্র যেটা বলেনি সেটা কখনো ধর্ম হতে পারে না, সেটা কখনো ধর্ম হতে পারে না। এখন এই শাস্ত্র নিয়েও অনেক তর্ক বিতর্ক থাকতে পারে যে ঈশ্বর কর্তৃক যে শাস্ত্র আর আমার মনোক্তি কিছু শাস্ত্র। যেমন প্রকাশানন্দ সরস্বতী সার্বভৌম পণ্ডিত মহাপুরুষকে বলছেন, দেখো তুমি তো পণ্ডিত এবং এত নবীন বয়সে তুমি এই সন্ন্যাস হয়েছ, সন্ন্যাস নিয়েছ, তা তোমার তো উচিত বেদ অধ্যয়ন করা, বেদ পাঠ করা। তা বলছেন, দেখুন আমি তো মূর্খ, তা আমার যাতে হিত হয় আপনি কৃপা করে তাই করুন। সার্বভৌম পণ্ডিত বলছে, আমার যাতে হিত হয় আপনি কৃপা করে তাই বলুন। তো বলছে, এসো আজ তোমাকে বেদ অধ্যয়ন করে শোনাবো।
আমি বেদ অধ্যয়ন করে তোমাকে শোনাবো, শ্রবণ করাবো। 7 দিন 7 রাত বেদ অধ্যয়ন করলেন, মহাপ্রভু শুনলেন, হাও বললেন না, নাও বলেন। বুঝতে পারলো কি না পারলো একটা প্রশ্নও করেননি। তাই সার্বভৌম পণ্ডিত বলছেন যে বাবা, আমি তো 7 দিন তোমার সঙ্গে বেদের কথাটা বললাম, তা তুমি যা বুঝতে পারছো কি না পারছো তা তো একবারও জিজ্ঞাসা করলে না। তো বলছেন প্রভু পণ্ডিতজি, ওই জায়গায় দাঁড়ান, ওই জায়গায়। বেদের যে সরল অর্থ সেটা আমার বুঝতে কোনো কষ্ট হয়নি, কিন্তু যখন আপনি আপনার নিজ ভাষ্য, আপনার কল্পিত ভাষ্য যখন বলছেন, তখন কিন্তু আমার বোঝার দুর্গম্য হচ্ছে। কি বললেন, এত বড় পণ্ডিত আমি, তুমি আমার ভুল ধরছ, আমার ভুল ধরছ। তো বলছে হ্যাঁ, এই আত্মারাম শ্লোকের ব্যাখ্যাটা নিয়ে অনেকক্ষণ প্রভুর সঙ্গে সার্বভৌমপণ্ডিতের তর্ক বিতর্ক হওয়ার পরেই সার্বভৌম পণ্ডিত বলছেন, বলো তো তুমি কে, তুমি কে, এর উপরে আর কি থাকতে পারে, তুমি কে, সত্য করে বলো। তখন শঙ্খচক্র সরভুজ রূপ নিয়ে সার্বভৌম পণ্ডিতের সম্মুখে দাঁড়িয়েছে। সরভুজ, ত্রেতা, দাপর আর কলি। ত্রেতার দাপরের ত্রেতার 2খানা হাত, দাপরের 2খানা হাত আর কলির 2 হাত, এই সরভুজ নিয়ে সার্বভৌম পণ্ডিতের সম্মুখে দাঁড়িয়েছে। দেখো আমি কে। বাবা একটু কথা বলছে, দেখো। যখন দেখেছেন দণ্ডবোধ করেছেন, প্রভু কৃপা করো, কৃপা করো। আবার ঠিক প্রকাশানন্দ সরস্বতীকে এমনি ভাবে 10 সহস্র শিষ্য সহ তিনি উদ্ধার করেছেন। মায়াবাদী সন্ন্যাসী কাশীধামে অবস্থান করছে, কিন্তু সেখানে মহাপ্রভুর ভক্ত ছিল তপন মিশ্র। তপন মিশ্র, যাকে মহাপ্রভু কিন্তু কাশীতেই পাঠিয়েছিলেন। পূর্ববঙ্গে যখন মহাপ্রভু এসেছিলেন, একান্তে বলেছিলেন, তপন তুমি কাশীধামে যাও। এই প্রকাশানন্দ সরস্বতী যখন শুনলেন যে সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুর চরণে সমর্পিত হয়েছে, তখন নানা রকম ভাষায়, কটু কথায় মহাপ্রভু নিন্দা মন্দ করছে, সমালোচনা করছে। কিন্তু ভক্ত প্রান্ত সহ্য করতে পারছে না। তপন মিশ্র চিঠি লিখে লিখে মহাপ্রভুকে জানান যে প্রভু, আমি আর সহ্য করতে পারছি না তোমার নিন্দা, এই কর্ণে ধরে রাখতে পারছি না, প্রভু তুমি একটু কৃপা করো। মহাপ্রভু শান্ত হয়ে গেলেন, কোনো উত্তর দেননি। এইবার দক্ষিণ ভারত পরিক্রমার সময় কাশীধামে যখন উপস্থিত হয়েছেন, তখন তপন মিশ্র প্রকাশানন্দ সরস্বতী এবং মহাপ্রভু 2 জনকেই এক করতে নিমন্ত্রিত করেছেন। প্রভু আজ আমার গৃহে, আগামীকাল আমার গৃহে নিরভোজন প্রসাদ পান। তো সার্বভৌম পণ্ডিত বলছেন তাই তো, কারণ অনেক অনেক সাধুরা আছে ওই নিজেরা মুখোমুখি কিছু বলে না, দূরে দূরে সমালোচনা করে, নিন্দা মন্দ করে না। এমন সাধু আছে, ও ভালো না, এরকম আছে, অনেক আছে। তা যা হোক, তা 2 প্রভুকে যখন একত্রিত করব, তখন নিশ্চয়ই আমরা আমাদের ফলটা লাভ করব। এখন প্রকাশানন্দ সরস্বতী নিমন্ত্রণ পেয়ে সগর্বে গর্বিত, কারণ 10 সহস্র সন্ন্যাসী শিষ্য, তার সন্ন্যাসী শিষ্য 10 সহস্র। আচ্ছা, তার তো গর্ব থাকবেই, না থাকবে না? তার তো গর্ব থাকবেই।
এখন সগর্বে খুব সকাল সকাল এসেছে। তখন মিশ্র পাত্র অর্ঘ টর্ঘ দিয়ে যথাযথ সম্মান করে তাদেরকে বসাবে। প্রকাশানন্দ সরস্বতী দেখছেন যে চৈতন্য মহাপ্রভু এখন এলেন না, নিশ্চয়ই আমার থেকেও হয়তো বেশি ভক্ত নিয়ে আসবেন, কিন্তু উনি নিয়ে গেলেন মাত্র 2 জন আর নিজে একজন, 3 জন, 2 জন সেবক আর একজন ভগবান, তাই না? চৈতন্য মহাপ্রভু 3 জন মিলে সেখানে গিয়েছে। তখন মিশ্রের বাড়িতে গিয়েছেন, যে সরাসরি কোথায় বসলেন? ওই প্রকাশানন্দ সরস্বতী 10 সহস্র শিষ্য সহ যেখানে চরণজল করানো হয়েছিল সেখানে দিয়ে বসে পড়লেন, সেখানে দিয়ে বসে পড়লেন। প্রকাশানন্দ সরস্বতীর নজর পড়েছে মহাপ্রভুর দিকে, নজর পড়েছে, নজর ফেরাতে পারছেন না, শুধু বলছেন হে মহাত্মা, অমনি অপবিত্র জায়গায় কেন বসলেন? তা বলছেন কি, শোনো শোনো, হ্যাঁ আমি তো ভারতী সম্প্রদায়ের শিষ্য আর আপনি হচ্ছে সরস্বতী সম্প্রদায়ের শিষ্য, তা গুণগত দিক দিয়ে সরস্বতী সম্প্রদায় একটু উচ্চ ক্লাসের আর আমার ভারতী সম্প্রদায় একটু নিম্নমুখী, যে কারণে আমি এই জায়গাটাই আমার জন্য ভালো। কিন্তু ওই যে মহাপুরুষ দিকে দৃষ্টি পড়েছে, নজর পড়েছে, তো কারণ মহাপ্রভু অঙ্গ কান্তি দিয়েও প্রচার করেন, প্রেম বিতরণ করেন। এই যে একটু আগেই বলেছিলাম না তার্কিক গণের, ঠিক তদ্রুপ। আর থাকতে পারছে না, যেন সবটাই গ্রাস করেছেন মহাপ্রভু। ছুটে এসেছেন, এসে মহাপ্রভুকে পাশা করে নিয়ে নিজের পাশে বসালেন, পাশে বসিয়ে বলছেন হে মহাত্মা, তুমি তো নবীন পণ্ডিত সন্ন্যাসী, তুমি বেদান্তবাদী, তা তুমি বেদ অধ্যয়ন না করে হরিনাম করো কেন? প্রথম প্রশ্নটা, তুমি বেদান্ত অধ্যয়ন না করে হরিনাম করো কেন? মহাপ্রভু বলছেন কি, গুরু মোরে মূর্খতে কি করিল শাসন, মূর্খ তুমি, তোমার নাহি বেদান্ত অধিকার। গুরুদেব শাসন করেছে, আমি মূর্খ তো, যিনি বেদান্ত বাদী তিনি বলছেন আমি মূর্খ, গুরুদেব বলছেন মূর্খ, মূর্খ তুমি, তোমার নাই বেদান্ত অধিকার। এই নাম দিই যে নাম তুমি করো কথা, সেই হরিনাম করি। তা নাচো কেন, কাঁদো কেন, গড়াগড়ি দাও কেন? তো বলছেন কখন আমি নাচি, কখন আমি গড়ি যাই, আমি নিজেই জানি না, কখন আমি বিকার প্রাপ্ত হই। তাই একদিন আমার প্রভুর কাছে গিয়েছিলাম, প্রভুপাদ ঈশ্বরী পুরীর কাছে, যে যখনই বলেছিলাম ঈশ্বরী প্রভুপাদ আমাকে বললেন, আমার প্রভু আমাকে বললেন, সেই বৃঞ্চি আদি যা লাভ করতে পারে না সেই পঞ্চপুরুষত্ব কৃষ্ণ প্রেম তোর লাভ হয়েছে বাবা। দেখতে 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 প্রকাশানন্দ সরস্বতী 10 সহস্র শিষ্য সহ মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করলেন, যে আমরা এতদিন যা করেছি সবই ভুল, সব ভুল। কারণ জ্ঞান দিয়ে পণ্ডিত হওয়া যায়, কিন্তু ভক্তি লাভ হয় না, কারণ তখন তর্ক আছে, বিচার আছে। কেমন বিচার? মানে 2 পণ্ডিত বসেছে, 2 পণ্ডিত বসে বিচার করছে, আচ্ছা বলো তো আগে ফল না আগে বৃক্ষ? সিদ্ধান্ত কে করবে? আগে বীজ না আগে বৃক্ষ? 2 তার্কিক বসেছে, এ বলছে না আগে ফল, আর বলছে না আগে বৃক্ষ। বৃক্ষ না হলে ফল হবে কি করে? তাহলে ফল বীজ বপন না করলে বৃক্ষ হলো কি করে? তার্কিকগণের পাণ্ডিত্যজনের এইরূপ অবস্থা হয়, এই বিচার করতে করতেই তাদের এই জীবনটাই শেষ হয়। কিন্তু কি করে আমরা প্রেম ভক্তি লাভ করব, একবারও তারা কিন্তু
ওই পথে অগ্রসর হয় না। তা সেই প্রেম, যে প্রেম রাধারানীর প্রেম, কিশোরীজির প্রেম, যে প্রেমের কাছে শ্রী ভগবান লীন হয়েছিলেন, সেই কিশোরীজিকে আত্মসাৎ করে রাধা ভাব কান্তি নিয়ে গৌড়ের রূপে কলিতে অবতীর্ণ হয়েছে। শুধু নিজে আস্বাদন করছেন না, জগৎ জীবকে আস্বাদন করাচ্ছেন। কিভাবে? তিনি তো হরিনাম দিয়েছেন। বলছেন না, হরিনামই তো দিয়েছেন। হরিনাম তো কলিযুগ ধর্ম। যুগের পরিবর্তনের সাথে সাথে একটা যুগ যখন আসে তখন তো তারক ব্রহ্মনাম আসবেই। সত্য যুগে তারক ব্রহ্মনাম ছিল, ত্রেতা যুগে তারক ব্রহ্মনাম ছিল, তারপরে তারক ব্রহ্মনাম ছিল, কলিতেও তারক ব্রহ্মনাম এসেছে। তাহলে মহাপুরু কি দিলেন না? বলছেন ওই অপ্রাকৃত ব্রজ প্রেম, যে প্রেমটাকে হরিনামে সম্পঠিত করে জীবের দ্বারে দ্বারে যেয়ে তিনি এই প্রেমটাই প্রচার করছেন। এই প্রেমটাই প্রচার করছেন আমার গৌর হরি। তাই বলছেন না, অনার্পিত চরিং চিরাজ করুণা অবতীর্ণ করো। এই প্রেমটাকে দেওয়ার জন্য তো গৌর হরি এসেছেন, কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের হৃদয়ের মধ্যে তো অনাদিকালের অবিদ্যার ময়লা। এই ময়লা দ্রবিত না হলে ওই শুদ্ধ শত প্রেম আমরা আস্বাদন করবো কি করে? আস্বাদন করতে পারছি না, কারণ কামনা বাসনা জড়িত এ দেহ, এ মন, এ দেহ। তাহলে এগুলো তো পরিষ্কার করতে হবে। তাহলে এগুলো পরিষ্কার করতে গেলে আগে সাধককে হরিকথা আস্বাদন করতে হবে। কারণ শ্রীমদ্ ভাগবতেই শ্রী ভগবান বলছেন, শ্রীনতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয় অন্তস্থিত ভদ্রাণী বিদুনীতি সুতম সুহৃদ। তার মতন সুহৃদ কেউ নেই। শোনো শোনো সেই কৃষ্ণ কথা শোনো, শোনো শোনো সেই কৃষ্ণ কথা শোনো। শুনলে কি হবে? কৃষ্ণ কথারূপে কর্ণকুহর দিয়ে আমার এই হৃদয় অভ্যন্তরে প্রবেশ করবেন। শুধু প্রবেশ করে শান্ত থাকবেন না, আমার অনাদিকালের অবিদ্যার ময়লাগুলো ধুতে পরিষ্কার করতে শুরু করবেন। ওই হৃদয়ে একটু বসবেন। তাই তার মতন সুহৃদ আর কি আছে? তাহলে আমাদের উচিত কি? শ্রবণ। তাই নববিধা ভক্তির প্রথম অঙ্গটাই হচ্ছে শ্রবণম। শ্রবণম মঙ্গলম। শ্রবণ করো। শ্রবণে তো অনেক কিছু শ্রবণ করি, তার মধ্যে কৃষ্ণ কথা কতটুকু? এখন যদি বিষয়ের কথা বলে আমরা সেদিকটা কান পেতে থাকি, যে কি বলছে আর একটু ভালো করে শুনি, তাই না? আর কৃষ্ণ কথা এত হচ্ছে, সেখানে কিন্তু আমাদের মনটা যেন যেতে চায় না। আবার কিন্তু চাই, আসি বটে, কিন্তু এখানে যতক্ষণ আসি পরক্ষণে দেখা গেল সেই প্রেম শূন্য হয়ে গেছে। তা তো যাবি। এই যে ভাগবত কথারূপ তরঙ্গ, একটা শাপলা আটা পুকুর, সেখানে একটা ঢিল মারলে কিছুটা পরিষ্কার হয়তো হয়তো। এখন এই পরিষ্কারটা কতক্ষণ থাকবে? না যতক্ষণ ওই তরঙ্গটুকু থাকে, নাকি? তরঙ্গটুকু যতক্ষণ থাকে ঠিক ততক্ষণ ওই জায়গাটা পরিষ্কার থাকে। তা আমরা এই ভাগবত কথারূপ তরঙ্গ আমার মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ ওই জায়গাটা পরিষ্কার আছে। আর নয়, আর কোনো খারাপ কাজ করব না। এবার থেকে ভগবান তোমায় ভজন করব। শুধু ভজন করব না, তোমাকে যা কিছু আমার বলতে যা কিছু আছে সব অর্পণ করব, অর্পণ করে দেব। দিচ্ছেন তো তাই আমরা শুনছি বটে। কিন্তু এই এক সময় বৃন্দাবনে একটা ছোট্ট কাহিনী বলে শেষ করবো, কারণ আমার বিল্লমঙ্গল বসে আছে, তাকে বসিয়ে রেখে আমি পাঠ করবো। যাই হোক, একদিন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আর বৃন্দাবনের এপার থেকে এক বুড়িমা ওপারে যে কাঠ সংগ্রহ করে আনতে আছে না, কেশি ঘাটের মধ্যে পার হলে ওই দিকে মেলা কাঠকুটু পাওয়া যায়, তাই না? আর ওখানে ঝড় বৃষ্টির কারণে তিনি আর পার হতে পারছেন না। দেখে এক বাবা পাঠ করছেন, এখন ওই বাবা পাঠের মধ্যে বলে ফেলেছে কৃষ্ণ নামে ভবসাগর পার হওয়া যায়।
আমার রাধা নামে ভবসাগর পার হওয়া যায়। হ্যাঁ, গরিমা বলছেন তাহলে যদি কৃষ্ণ নামে রাধা নামে যদি ভবসাগর পার হওয়া যায়, তাহলে কেন আমি ওই সামান্য নদীটুকু পার হতে পারবো না? এখন উনি সেই রাধা নাম আর কৃষ্ণ নাম করতে করতে হেঁটেই নদীটা পার হয়ে গেলেন, যমুনা নদী। ওনার যে দুটো করে পয়সা লাগতো নৌকায়, খেয়ার পয়সা দিতে হতো তো। এখন উনি প্রতিদিন আসেন আর যান, দুটো করে পয়সা বেঁচে যায়। এই পয়সাটা একত্রিত হয়েছে, তখন চিন্তা করছেন তাই তো যিনি আমার পথের সন্ধানটা দিলেন, আমি তাকে একটু আহ্বান করে নিজ গিরে এনে তাকে একটু সেবা সহ্য করছি। তো বললে ঠিক আছে, একা গেছেন সেই গুরুদেবের কাছে, যেই বলছেন বাবা শোনো শোনো, আমার গিরিয়ে তোমাকে যেতে হবে, আমার গিরিয়ে তোমাকে যেতে হবে, আমাকে আমাকে কিছু প্রসাদ দান করতে হবে, প্রসাদ দিতে হবে। বলে হ্যাঁ মা আমি যাবো। এখন যমুনার ঘাট পর্যন্ত এসেছেন, এসে বলছে তাই তো মা, এখানে তো নৌকা দেখছি না। তাহলে বাবা নৌকা কি হবে, নৌকা কি হবে? আপনি নিজেই বলেছেন যে কৃষ্ণ নামে রাধা নামে ভবসাগর পার হওয়া যায়, আর এমনি একটা যমুনা পার হওয়া যাবে না বাবা, আমার সঙ্গে চলুন না। আর বাবা ভয় লেগে গেছে, কি জানি আমাকে ডুবিয়ে মারবে, আমাকে ডুবিয়ে মারতে পারে, আমার পিছনে হয়তো শয়তান লেগে গেছে, আমাকে ডুবিয়ে মারতে পারে, তাই না? তো বলছে দৌড়াচ্ছে, গুরুদেব দৌড়াচ্ছে, কেউ পাগলের মতো বলছে। আবার যে গুরুদেবকে পাতা করে ধরেছেন, বাবা তুমি তো বলেছ যে কৃষ্ণ নামে রাধা নামে ভবসাগর পার হওয়া যায়, আরে ছোট্ট যমুনা নদী পার হওয়া যাবে না বাবা, চলো না। তখন বলছেন এমন পালাই পড়েছি, তা যাই না কেন, পাতা করে রাধা নাম কৃষ্ণ নাম, রাধা নাম কৃষ্ণ নাম, রাধা 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 বলতে বলতে যমুনা নদী পার হয়ে গেল। জয় শ্রী রাধে। এখন পার তো হলো, পার হয়েছে বটে, গুরুদেব তখন ওই মায়ের চরণ দুখানা ধরে মুখের মধ্যে রেখেছেন, মা গো মা, আমি বলেছিলাম বটে কিন্তু আমার বিশ্বাস ছিল না, কিন্তু তোর যে এত বিশ্বাস, তা আমি গুরু নই, আজ থেকে তুই আমার গুরু বলি। তা যা হোক, আমার বিল্লম্বর বসে আছে, রাতও তো হচ্ছে, আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সবাই